নিতু, সরি, আমি মনে হয় আপনাদের পার্সোনাল স্পেসে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না ভাই, আপনার ফ্রেন্ডের জ্বর আসছিল তাই আমি নুডলস বানিয়ে দিয়েছি। বসেন না প্লিজ। না, ইটস ওকে, প্লিজ ওর টেক কেয়ার করেন, ওকে নুডলস খাইয়ে দেন। আমি একটু বস, কিছু খেয়ে যা। আরে হ্যাঁ, কই তুই? এমনিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নাম। কি ক্লাসে? মানে আমার দেরি হচ্ছিল, তুই আমাকে একটা ফোন দিতি। তুই তো এমন কখনো করিস না। হ্যালো। আন্টি, আবির কোথায়? ও তো ঘরে নেই রে মা। এই মিথ্যেটা আবির আপনাকে শিখিয়ে দিয়েছে, তাই না? আবির, আবির কোথায় লুকিয়ে আছিস? বের হ। সত্যি মা, আবির বাড়িতে নেই। কেন, কি হয়েছে বলতো? বাড়িতে নেই। কোথায় গিয়েছে সেটা তো বলতে পারলাম না। জানেন আন্টি, আবিরের সাথে আমার ছোট থেকে বেড়ে ওঠা, আপনি তো জানেন সবকিছুই। আমরা একসাথে ক্যাম্পাসে যাই, একসাথে বসি, একসাথে ক্লাস করি, কিন্তু আজকে কয়টা দিন যাবত সে আমার ফোন ধরে না। আমি টেক্সট করলে সে আমার মেসেজ সিন করে রেখে দেয়, রিপ্লাই দেয় না। আমি আন্টি, আমি জানি না আমি কি করেছি। আবির আমাকে কিছু বলছেও না। ওকে আমি বাসায় এসেও ওকে খুঁজে পাই না, কোনোভাবেই পাচ্ছি না আন্টি। আজকে ও বাড়িতে আসুক, আমি ওকে আচ্ছা করে ধরবো। কেমন আছেন? আছি কোনো রকম। আপনি? কি ব্যাপার, মন খারাপ নাকি? না, মন খারাপ না। কিছু বলবেন? ওই যে আপনাকে বলেছিলাম না, কালকে আমার এক ফ্রেন্ডের বার্থডে, সেখানে আপনাকে নিয়ে যাব, চলুন না একসাথে যাই। আসলে কিছু মনে করবেন না, আমার শরীরটা খুব ভালো না। আমি বাসায় রেস্ট করি, আপনি যান। আবির, তুই এখানে? আমি ওনাকে আসতে বলেছি। আপনি কি বলুন তো, সে ছোট থেকে প্রতিটা মুহূর্তে একটা মানুষের সঙ্গে কাটিয়েছেন, অথচ তার চোখের ভাষা বুঝতে পারেন না। বুঝতে পারলেও হয়তো সবকিছু প্রশ্রয় দিতে হয় না। ভালোবাসা গ্রহণ করার প্রশ্রয়ের কিছু না। মিস্টার ফাহাদ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, একটু পরে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে। আমি কিছুই বলিনি, আমি শুধু দুটি মনের কথা স্পষ্টভাবে পড়ার চেষ্টা করেছি। আসি। এখন থেকে কিছু বল। আপাতত রেগে আছি, কিছু বলার মুড নেই। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। দেখ, ভাইয়া তো চলে গেছে, কোনো সমস্যা নেই, আর আসবে না। সরি। হ্যাঁ সরি। কান ধর। এই যে ধরছি। তুই শিওর? 100% শিওর। আরো করবি এমন? না, জীবনে না।